ওই ভদ্রলোকের প্রথম স্ত্রী বলেছেন তার পারমিশন নিয়ে বিয়ে করেছে, তাহলে তো এই লোক নিষ্পাপ, তার অপরাধ কি? আমি বুঝতে পারছি না, তাকে কেন বহিষ্কার করা হলো? অ্যাডভোকেট সৈয়দা আসিয়া আশরাফি পাপি, আপনার কাছে যদি একটু আসি, যে সবারই এখন যে প্রসঙ্গ জানবার সেটি হচ্ছে যে গাজী নজরুলের সদস্যপদ থাকবে কি থাকবে না। আমরা একটু আসলে এই আইনের ব্যাখ্যাটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। কি শুধু বহিষ্কার করে ওনার সদস্যপদ বাতিল করা যাবে না? অতীতে এই ধরনের কোনো রেওয়াজ কিন্তু নাই। যেমন লতিফ সিদ্দিকী সাহেবকে বহিষ্কার করছিল তৎকালীন তার দল, কিন্তু বহিষ্কার করার কারণে তার পদ যায় নাই। উনি যখন পদত্যাগ করছেন তখন তার পদ গেছেন। গোলাম মাওলার অনেকেই বহিষ্কার করছে, কিন্তু উনি পদত্যাগ করেন নাই, ওনার পদ কিন্তু যায় নাই। তারপরে আপনার মুরাদ সাহেব, ওনাকে বহিষ্কার করছে তথ্য প্রতিমন্ত্রী থেকে, কিন্তু তার দল থেকে, বাট হচ্ছে উনি পদত্যাগ করেন নাই, বিধায় ওনার পদ কিন্তু যায় নাই। এবং আবু হেনা সাহেব বিএনপির সভায় তাকে বহিষ্কার করছিল, বাট হচ্ছে উনি পদত্যাগ করেন নাই, বিধায় তার পদ যায় না। বহিষ্কার করলেই যে পদ চলে যায়, এমপিত্ব চলে যায়, এটা সঠিক না। এবং সংবিধানে এই ধরনের কোনো কিছু নাই। সংবিধানের 70 অনুচ্ছেদে যেটা আছে সেটা হচ্ছে আপনি দলের বাইরে যদি ভোট প্রদান করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দলের বাইরে ভোট প্রদান করলে সেখানে আপনার সদস্যপদ যাবে এবং আপনার আসন সেখানে শূন্য হবে। আর এছাড়া আপনার এই বহিষ্কার করে কখনো ওনার পোস্ট পদবি ওনার হচ্ছে এমপিশিপ যাবে না। এটা একবারে সংবিধানের বিধিসম্মত ভাবে আছে এবং এটা হচ্ছে বাস্তব জিনিস। এখন নৈতিক স্খলন জনিত যে অপরাধ, এটা সংসদে একটা টিম করে দিতে পারে, সেটা তদন্ত করতে পারে, তদন্ত করে লেন্দি করে আলটিমেটলি এগুলো নরমাল হয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখছিলাম যে শিশির মনি তিনি আবার বলছেন যে যেহেতু জামায়াতে ইসলামী তাদের দল থেকে বহিষ্কার করেছেন গাজী নজরুল ইসলামকে, তাই তিনি আর সদস্য থাকতে পারবেন না, সংসদ সদস্য। শিশির মনি নিজে যেহেতু উপনির্বাচনে এমপি হতে চান, সেই জন্য উনি ওনার মন গড়া কথা বলেছেন, যেটা সংবিধানের কোথাও কিন্তু নাই। প্রথমত, বাট আমার একটা প্রশ্ন আছে আপা। দ্বিতীয় যেটা বিষয়, যে ওনার দল যদি বলে, জামাত ইসলামের দল যদি নজরুল ইসলাম সাহেবকে বলে যে আপনি পদত্যাগ করেন, দেন উনি যদি পদত্যাগ করেন তাহলে পদ শূন্য হবে। আপনি যেটি বললেন এটি আমরা দিনভর বিভিন্ন জায়গায় শুনেছি, বাট আমার প্রশ্ন হচ্ছে, কোন রাজনৈতিক দল থেকে সদস্য হবেন বা স্বতন্ত্র সদস্য হবেন, তা রাজনৈতিক দল থেকে যখন তাকে বহিষ্কার করা হয়েছে, তার স্ট্যাটাস কি এখন আসলে? রাজনৈতিক দল থেকে বহিষ্কার হয়েছে, তার রাজনৈতিক পোস্ট থাকবে না, কিন্তু সংসদ সদস্য হিসেবে সে পদত্যাগ, মানে তার শূন্য পদ হবে না। এটা তাহলে অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে আসতে চাই। আপনারা কি গাজী নজরুলকে বলেছেন পদত্যাগ করবার কথা? আমাদের আজকে তো সিদ্ধান্ত হলো এবং সেটা ইয়াকে জানানোর দেখার সিদ্ধান্ত হয়েছে। এবং যদি সেটা, এবং আপনি দেখেছেন যে ইতিমধ্যে ইসি একজন সদস্য তিনি বলেছেন যে তার সদস্যপদ চলে যাবে। এখন উনি কিসের ভিত্তিতে বলেছেন আপাতত না, সাখাওয়াত হোসেন সাহেব যেটা বলছে, উনি বলছেন যে নৈতিক স্খলন জড়িত কারণে তার মতে থাকার কোনো রাইটস নাই, কিন্তু বাংলাদেশ সংবিধানে বহিষ্কার করলে পদ যাওয়ার কোনো বিধান, ধারা, উপধারা কোনো কিছু কিন্তু নাই। এবং আমি যতগুলা রেফারেন্স দিলাম আপনার, গোলাম মাওলা রনি থেকে শুরু করে, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ থেকে শুরু করে, লতিফ সিদ্দিকী থেকে শুরু করে, আবু হেনা থেকে শুরু করে, লতিফ সিদ্দিকী নিজে পদত্যাগ করছেন, বহিষ্কার করার পর দিন তার পদ শূন্য হয়েছে। গোলাম মাওলা রনিকে বহিষ্কার করছে, সে পদত্যাগ করেনি, এরপর 8 থেকে 14 মেয়াদ উত্তীর্ণ কিন্তু করেছে। তারপরে মুরাদকে বহিষ্কার করছে, বাট সেই জায়গায় যদি গাজী নজরুল পদত্যাগ না করেন, তাহলে কি আমরা তাকে পরবর্তী যেই সংসদ অধিবেশন হবে সেখানে তাকে উপস্থিত হতে দেখবো? আমরা কি তখন তাকে সাধারণ অন্য সংসদ সদস্যের মতোই সেখানে আসলে থাকবেন? তিনি যেভাবে আছেন ওভাবেই থাকবেন, সংসদ সদস্য পদ, পার্লামেন্ট মেম্বার হিসেবে থেকে যাবেন উনি। একটু ওয়েট করেন দেখার জন্য কি হয়। না, এটা সংবিধানের আইনটা আমি বললাম। তবে জামাত ইসলাম যদি উনাকে পদত্যাগ করতে বাধ্য করে, দেন পদ শূন্য হবে এবং সেখানে তখন উপনির্বাচন হবে। এটা হচ্ছে একবারে সংবিধানের বিধান যেটা। এবং আজকে ডক্টর সাদ্দিক মালিক সাহেব ওই কথা বলেছে। জি, পাপি আপা অনেক বিষয় বললেন, আমি একটু দু একটা বিষয় একটু কথা বলতে চাই। অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ উনিও কিন্তু বলেছে যে দল থেকে বহিষ্কার মানে সংসদ পদ হারানো নয়,
নৈতিক স্খলনের অভিযোগ সংসদীয় তদন্ত বা আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কেবল দলীয় বহিষ্কারের কারণে এমপি পদ বাতিল হওয়ার কোন প্রকার সুযোগ সংবিধানে নাই। এই আর কি। অ্যাডভোকেট এখন আপনার নেক্সট কোশ্চেন। জি, মাহফুজুল হক, আপনি মনে হয় কিছু যুক্ত করতে চাচ্ছিলেন। আমি বলতে চাচ্ছিলাম, পাপি আপা তো অনেক বড় অনেক কথা বললেন। পাপি আপাদের দলে তো এরকম অনেক আমরা দেখেছি যে আমাদের জয়নাল আবদিন ফারুক সাহেব তার পরক্রিয়ার বিভিন্ন ঘটনার বিভিন্ন নারীদের সাথে যে সম্পর্কের ভিডিও ভাইরাল হয়েছে, ওনারা কোনো ব্যবস্থা নেন না। এরপর হচ্ছে যে ওনাদের এই যে রংপুরের নেতা কচি মেয়ে সাপ্লাই দেওয়ার ব্যাপারে যে অডিও কচি মেয়ের কথা রংপুরে যে আপনাদের তো কচি মেয়ে লাগলো 72 বছর বয়সে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ওনারা কিন্তু এসব বিষয়ে কোনো কথা বলেন না। আপনি নেতাকে শাসন করেন, আপনি আমাদের দলের সাথে আপনার দলের এখানে অন্তত 50টা ডকুমেন্ট আছে বিএনপি নেতারা কোন জায়গায় কোন দর্শনের ঘটনার সাথে জড়িত। এটা দুর্ভাগ্যজনক। এই তুলনা করলে এখানে হবে না। এই তুলনা কেন করবেন? আমি বলছি এটা হবে না, ঠিক আছে, কিন্তু জামাতের ব্যাপারে এত উচ্চকণ্ঠ, জামাতের ব্যাপারে এত উচ্চকণ্ঠ, এত মানে ভাইরাল, কিন্তু ওনাদের যখন দলের ব্যাপারে আসে ওনারা উচ্চকণ্ঠ বক্তব্য দিয়ে সে বিষয় নিয়ে একটা নৈতিক হিসেবে জামাত ইসলামী এটা প্রমাণ করেছে। জামাতের নীতি এবং আদর্শ জামাত ইসলাম নীতি এবং আদর্শের সাথে আপনার কথা বলতে চান না, আপনি কথা বলতে চান না, আপনার সাথে আমি কথা বলি নাই, আপনার সাথে আমি কথা বলি নাই, আপনার সাথে আমি কথা বলি না। চুপ, এখন একটু চুপ থাকেন না, পরে আমার সব শেষ করলাম না বলি। তাহলে আমার বলছি যে সেই বিষয়গুলো এরকম না না, আপনি তো আমার দলের ব্যাপার বলেন, আমি আপনার দলের বলবো না। আপনার দলের এরকম আরো অসংখ্য ঘটনা ঘটছে, আমি তো বললাম একদম সুস্পষ্ট নাম ধরে বললাম। কি ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা তো নেন নাই। তখন তো চুপসে যান, তখন তো আর এগুলো নিয়ে সব বিষয়ে ইয়া করেন। এখানে এই যে ইয়াতে কি বলা হচ্ছে যে ইয়া কার্ড দিতে গিয়ে আপনার ফ্যামিলি কার্ড দিতে গিয়ে দর্শনের শিকার কয়েকটা অসংখ্য ঘটনার ব্যবস্থা তো নেন না। দায়িত্বশীল ব্যক্তি বিএনপি উপজেলা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এরা কিসের এখন এইটার সাথে আপনি বিএনপি টেনে আনতেছেন। বিএনপি না, আমরা বলতেছি আপনার জামাত অপরাধ সবার জন্য অপরাধ, জামাতের জন্য অপরাধ, আপনার বিএনপির ব্যাপারে অপরাধ। আপনার আজকে শেখ হাসিনার মৃণাল কান্তির সাথে শেখ হাসিনার যত অপকর্মের বই ফিরিস্তি বের হয়েছে সেগুলো অপরাধ। এরশাদ সাহেবের যেগুলো হয়েছে সেগুলো অপরাধ সবার জন্য। এবং যারা হচ্ছে যে লং ড্রাইভে গিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা এরকম আছে তাদের সেগুলো অপরাধ। অতএব সেই এগুলা সবগুলোই অপরাধ এবং অপরাধের শাস্তি হওয়া উচিত। এবং জামাত ইসলামী নৈতিক সেই জায়গা থেকে এই এমপির বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে আপোষ করে নাই কোনো ইয়ার সাথে, আদর্শের সাথে, এটা অন্যদের অনুসরণ করা উচিত। আমি একটু যোগ করতে চাই, শুধু আমি জানি এই বিষয় নিয়ে আলাপ করবেন কিনা। এই যে ধরুন এমপি সাহেব তাকে তো বহিষ্কার করা হয়েছে, বাট এই যে মেয়েটির সঙ্গে যেটি করা হয়েছে এই মেয়েটির সুরক্ষা দেওয়া উচিত। আপনি দেখেছেন যে সব জায়গায় তার সম্পর্কে রিপোর্ট এসছে, বিভিন্ন ধরনের ভিডিও ছেড়েছে। মেয়েটি যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, রাষ্ট্রের সেই বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সুরক্ষা দেওয়া উচিত। অবশ্যই মেয়েটাকে সুস্থ মানসিক যে ট্রমা, এই ট্রমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই সুযোগে বললে মেয়েটির বাবা যে ভিডিও বার্তা দিয়েছে যে আমার মেয়ে বিয়ে করেছে বা বিয়ে দিয়েছি, সেটি যদি না হয়, হ্যাঁ, কারণ এখন বোঝা যাচ্ছে যে জামাত ইসলামের মতো একটি জি সেটি যদি হয় ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেয়ের বিরুদ্ধে উনি মেয়ের ব্যাপারে যদি ভিডিও দেওয়ার পরে আপনি বলেন সেটা যদি না হয়, তো উনি ভিডিও দিয়েছেন তো বাবা, নাবালকের বিয়ে হয় না, তো আইনে বিয়ে হয় নাবালকের,
সেটা তো নাবালক হিসেবে যখন কাবিন হয়েছে, তো তাহলে কাবিন যিনি করেছেন কিন শরীফিতে করেছেন। কাবিন তো আপনারা আপনি প্রথম দিকে বলছিলেন যে গাজী নজরুলের বিষয়ে আপনারা দলগতভাবে নিজেরাও তদন্ত করে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন। এই যে যে প্রসঙ্গগুলো এখন আসছে যে ভিকটিমের সব ভিকটিম সংক্রান্ত, তারপর একই সাথে তাদের পরিবারের সদস্যদের এবং ওনার আগের স্ত্রীর বক্তব্য, এগুলা কি আপনারা তদন্ত তখন নেননি? মানে এখন এই কথাগুলো কেন বারবার আসছে? না, আমরা এই কথাগুলো, আমি এই কথাটা বলছি যে আমাদের জায়গা থেকে, আমাদের দলীয় সংগঠনের জায়গা থেকে যখন তদন্ত করেছে, সংগঠন এই জায়গাগুলোতে অসঙ্গতি পেয়েছে এবং সংগঠনের যে রুলস এবং রেগুলেশন আছে, সংগঠনকে এরকম একটা সেটা আপনারা কি ভিকটিমের সাথে কথা বলেছেন? ওই মেয়ের সাথে কি আপনারা কথা বলেছেন? না, এখন তদন্ত কমিটিতে তো আমি ছিলাম না। না মানে আমি একটু যোগ করি, যেহেতু মেয়েটির বাবা বলেছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, ওই ভদ্রলোকের প্রথম স্ত্রী বলেছেন তার পারমিশন নিয়ে বিয়ে করেছে, তাহলে তো এই লোক নিষ্পাপ, তার অপরাধ কি? আমি বুঝতে পারছি না, তাকে কেন বহিষ্কার করা হলো? না, তাকে বহিষ্কার করা, ইসলামে তো দ্বিতীয় বিবাহ জায়েজ আছে, তিনি তো কোনো অপরাধ করেননি। সংগঠনের সিস্টেমের মধ্যে আপনি আরো অনেক বড়, এর আগেরও কয়েক আছে, ধরেন সংগঠনকে অবহিত করে নাই, মানে দ্বিতীয় বিয়ে করেছে। আমাদের সংগঠনের সিস্টেম ভাই, আপনার সংগঠন আর আমাদের সংগঠন তো একরকম। আমাদের সংগঠন তো আমাদের জানা আছে, আমাদেরও তো অনেক কিছু জানা আছে, আপনাদের জানা নাই। কত কিছু করেন, কতজনের সাথে ঘর কাটায়, ইয়া কাটায়, সময় কাটায়, এগুলো তো আর আমরা বলতেছি না আপনাদের। আমাদের কথাটা বলতেছে, আপনি আমাদের কথাটা আমাদের বলতেছেন। আমাদের সিস্টেমে অনুমতি নেয়া এবং হচ্ছে যে মানে এরকম বিষয়ে গোপন কোন সিদ্ধান্ত নিতে গেলে সংগঠনের সাথী পদ, রোকন পদ এবং সংগঠনের থেকে সংগঠন বহিষ্কার করে, এরকম অতীতেরও অনেক রেকর্ড আছে। সংগঠন ওনার কারণে সংগঠন যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এই যে সংগঠন আঘাত পেয়েছে, সেটাকে সংগঠন অবশ্যই চেষ্টা করছেন। আমি কি বলছি আমি তো আপনি কি বললেন, আমি কি বললাম? না, আমার সংগঠন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ওনাকে বহিষ্কার করেছে, রানিং এমপি হিসেবে ওনাকে ইয়ে করার জন্য বলছেন। আপনি বলতেছেন যে মামলা করবেন কিনা, আমি বলছি যে মামলা করার বিষয়টা আপনি দায়িত্ব নিতে পারেন, আপনি নিতে পারেন, আপনি মামলা করেন। আমি ওই যে আপনি বললেন যে পরিপূরক, মানে আপনি আমি পরিপূরক, বিপরীত শক্তি। এখন আপনি বলতেছেন আপনার ভিকটিমকে নিয়ে আমি মামলা করতে পারি না, এটা সমাজ। কেন পারেন না? অনেক কিছু তো পারেন, খেলা তো অনেক জায়গায় হইতেছে, সংস্থা আছে, খেলা তো অনেক জায়গায় হইতেছে, অনেক কিছু তো করতেছেন, করেন না কি বলতেছে? মানে তো খেলাধুলা না, অনেক বিভিন্ন সংস্থাকে সম্পৃক্ত করে অনেক কিছু করতেছেন, যেগুলো তো প্রকাশ হবে। আমি সরকারের সাথে জড়িত না, এবং সরকার এই যে আপনি যেমন জড়িত, আপনি জড়িত, সরকার অনেক কিছু জানেন, আমার অগোচরে, আমি জানি না। পত্র পত্রিকা আসলে যেটা পড়া সেটা আমি পড়ি এবং দেখি। সাংগঠনিক বিষয় নিয়ে আপনি জিজ্ঞাসা করলে আমি সেটা উত্তর দিতে পারবো, বাট সরকারের ব্যাপারগুলো আপনি তো সরকারের কোনো অংশ। তবে অ্যাডভোকেট মাহফুজুল হক সাহেব তিনি যথার্থই বলেছেন, তার যে এমপিকে বহিষ্কার করা হচ্ছে, দলের বহিষ্কার করার ক্ষমতা আছে, আইনের আওতায় আনার ক্ষমতা তো বিরোধী দলের নাই, সেটি সরকারি দল ইচ্ছা করে তাকে আইনের আওতায় আনতে পারবে বলে আমি মনে করি।